আজ আমরা জানব বাংলা তারিখ কিভাবে পড়তে ও লিখতে হয়। তো চলো শুরু করি। বাংলা মাসের তারিখ বোঝাতে যে সকল সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয় তাদেরকে তারিখবাচক শব্দ বলে। তারিখবাচক শব্দগুলো দেখতে কিরকম হয় চলো দেখি। এখানে অঙ্ক বা সংখ্যাবাচক সংখ্যাগুলো দেওয়া আছে, তার পাশে দেওয়া আছে এই যে তারিখবাচক সংখ্যা। তারিখবাচক সংখ্যাগুলো সংক্ষিপ্ত হলে কিভাবে লিখতে হয় তাও এখানে দেওয়া আছে। যেমন 1 তারিখে বলা হয় পহেলা বা পয়লা। 2 তারিখকে বলা হয় দোসরা, 3 তারিখে তেসরা, 4 তারিখে চৌঠা, 5 তারিখে পাঁচই, 6 তারিখে ছয়ই, 7 তারিখে সাতই, 8 তারিখে আটই, 9 তারিখে নয়ই। দশ তারিখে দশই, 11 তারিখে 11ই, 12 তারিখে 12ই, 13 তারিখে 13ই, 14 তারিখে 14ই, 15 তারিখে 15ই, 16 তারিখে 16ই, 17 তারিখে 17ই, 18 তারিখে 18ই, 19 তারিখে 19-এ, 20 তারিখে 20-এ, 21 তারিখে 21-এ, 22 তারিখে 22-এ, 23 তারিখে 23-এ, 24 তারিখে 24-এ, 25 তারিখে 25-এ, 26 তারিখে 26-এ, 27 তারিখে 27-এ, 28 তারিখে 28-এ, 29 তারিখে 29-এ, 30 তারিখে 30-এ, 31 তারিখে 31-এ। এভাবে বলতে হয়। তবে সবগুলো তারিখ নিয়ে সমস্যা হয় না। যেগুলো সাধারণত ভুল হয় তার মধ্যে 1 তারিখকে বলা হয় পহেলা বা পয়লা, যেমন পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ। 2 তারিখে দোসরা, অনেকে সেটাকে ভুল করে 2রা বলে ফেলে, যেটা ঠিক না। 3 তারিখে তেসরা, 4 তারিখে চৌঠা। এই চারটার মধ্যে সমস্যা বেশি, আর বাকিগুলো মোটামুটি সবাই ঠিকই বলে। এই 4টাকে মানুষ ভুল করে। তো এভাবে তারিখবাচক সংখ্যাগুলো বলার অভ্যাস করতে হবে। ধন্যবাদ সবাইকে।